আসেন আমিন সাহেব। চলো দেখি। ভাই বাপ মতো না 2 দিন হইব তুই অনেক আমিন লইছ জায়গা নাপতি। আরে বেটা, বাবা আমার কাছে বইলা গেছে মরার আগে দুই ভাই যাতে সাথে সাথে জমি ভাগ কইরা নি। বাপে তো তোরা আর এক কথা কয়ে গেছে না, তুই জমিন বেশি নিতি আর আমার জমিন কম দিতি। আরে মিয়া, তুমি এমন করতেছো কে লেগা? এটা তো তোমার বড় ভাই, আর তোমার বাপে মরার আগ ওই কয়ে গেছে যাতে তোমার বড় ভাইরে একটু বেশি করে লিখে দাও, বুঝছো নি? দাও তুমি এর একটা সিগনেচার করো। আরে মেয়ে রাহেন, আপনি কি বুঝেন আমাদের সংসারের সম্বন্ধ? আসেন আমিন সাহেব, আমার জায়গা মাইপা দেন। কি এ জায়গায় মাইপা দিব? আমি এটা মানি না। আমি এখন মেম্বার সাহেবের কাছে যাবো। কেউ তোমার ভাই তো মানে না, তোমার ভাই তো দরবার লাগাই লাগবো, মামলা হামলা করবো। আর কি এর দরবার লাগবে? আয়েন আমরা যাই মেম্বার সাহেবের কাছে। তো চলো যাইতে মেম্বারের কাছে যায়। জি ভাই, আপনি তো অনেকদিন পরে বাড়িতে আসছেন, কি অবস্থা আপনার? দিনকাল কেমন চলছে? কি অবস্থা আপনার? জি আছি আমি, ইনশাল্লাহ ভালো আছি। জি ভাই ইনশাল্লাহ। তো আসলে দিলাম আর কি চেয়ারম্যান অফিস। এটা তো আপনি মনে করেন যে আপনার তো সরকারি চাকরি আছে, ওই হিসাবে এটা মানে আপনার আর কি। হ্যাঁ, একটা সার্টিফিকেট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কিরকম বুলটুল আছে না? না না সঠিক আছে আপনার 1 নং মনোনয়ন ইউনিয়ন পরিষদ আর কি। হ্যাঁ সিগনেচার ঠিক আছে আপনার, চেয়ারম্যান সাহেবের সিগনেচারটা আর কি। হ্যাঁ ঠিক আছে, আমার সিগনেচার আছে, আমি তো মেম্বার সাহেব, আমার সিগনেচার আছে এই আর কি। মেম্বার সাহেব বাপ মতো না 2 দিন হইব আমার ভাইয়ে আমিন লইছে ও জায়গা নাপার জন্য, আবার বলে হেরে বলে বেশি দিত, আমি বলে কম নিত। মেম্বার সাহেব এই বিচারটা আপনি করেন মেম্বার সাহেব। যে বাতিজা কোনো চিন্তা করিস না, এটা এলাকার গণ্যমান্য লোক আছে যে আমাদের লাভবি ভাই আছে, এরা আছে, এরা লয়ে এটা বেশি আমি শেষ করে দেব, কোনো চিন্তা করি না ইনশাল্লাহ। জি কাকা, এটা আপনি একটু তাড়াতাড়ি করেন কাকা। হ্যাঁ জি ইনশাল্লাহ। এই মেয়ে তো ছোট ভাই, সেটা তোর কি ঝামেলা মিয়া? মেম্বার সাহেব আপনি এদিকে আসেন। আরে বেহো বা তো চিন্তা করিস কি, আমি তো আছি মিয়া, আমার উপর ভরসা রাখ। জি চাচা। তোর ভাই তো তোর সাথে কোনো অন্যায় করতেছে না, কি কিছু বুঝছ? আরে মেয়ে আমি কি কই শুন, কিছু মানুষ মেয়ে বিয়া দিতে গিয়ে দেখে না যে জামাই কি কি আছে বা জামাই কি কি পোস্টে আছে। জি চাচা। তোর ভাই তো মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে, বিয়ের পরে তোর সম্পদ তোরে ফিরিয়ে দিয়ে দিবি। তোর বাইরে আপাতত জায়গা একটু বেশি রেখে দে, বিয়ের পরে আবার তোরে দিয়ে দিবে জায়গা, কি কিছু বুঝছস? চাচা এটা কেমনে হয়? আরে মেয়ে অত চিন্তা করিস কি, আমি তো 5 বছর জন্য আসি, কি কিছু বুঝছস? তো কি কোন ভাই আপনার, আমি তো 5 বছর আসি। যে আমি সব দেন কোন কোন জায়গা সিনেসা করা লাগবে। চাচা এন একটা আর এখান একটা। এই নে সিনেসাটা করো, এটা করো কেন? তুই তো নারাজ কি রে? আমার উপর ভরসা রাখ, আমি তো আসি, আমি তো সাক্ষী। মেম্বার সাহেব এটা রাখেন, আর লাগলে আরো কিছু দিমু। যে যে কোনো সমস্যা কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ আমি আসি তোমার। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট যে আপন জনের হক নষ্ট করে। একদিন আপনিও থাকবেন না, আপনার এই জমিও থাকবে না। আল্লাহ বলে, বান্দা এই দুনিয়া আমি একদিন কিয়ামত দিয়ে চুরমার করে শেষ করে দিব। আপন ভাই বোনেরদেরকে যারা জমি জায়গা থেকে বঞ্চিত করেছে, ওনাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে।